আপনি কি এর আগে এরকম সিক্স প্যাক মাছি দেখেছেন? পেশিতে পরিপূর্ণ এই মাছিটি প্রতিদিন এক্সারসাইজ করে। সে এত কঠোর পরিশ্রম করে প্রশিক্ষণ নেয় তার পূর্বজন্মের প্রতিশোধ নেয়ার জন্য। মাত্র কয়েকদিন আগে এই মাছিটি একজন সুদর্শন যুবক ছিল। সে 2 বছর ধরে এক মেয়ের পেছনে ঘুরেছে, কিন্তু যখন মনে হচ্ছিল যে মেয়েটি তার গার্লফ্রেন্ড হতে রাজি হবে, হঠাৎই এক ধনী ব্যক্তির আবির্ভাব ঘটে যে মেয়েটি প্রেমে পড়ে যায়। কিন্তু মেয়েটি ইতিমধ্যেই তার মন স্থির করে ফেলেছিল, তাই সে লোকটির প্রস্তাব অস্বীকার করে। এতে লোকটি প্রচন্ড আঘাত পায়। সে মনে করে তার টাকা এবং ক্ষমতা আছে, ফলে সে যে কোনো মেয়েকেই পেতে পারে। রাগের মাথায় সে ছেলেটিকে অপহরণ করে এবং তাকে জঙ্গলে নিয়ে নির্মমভাবে হত্যা করে। কিন্তু অদ্ভুতভাবে ছেলেটি সম্পূর্ণভাবে মারা যায় না। তার আত্মা একটি পোকার ডিমে প্রবেশ করে। পরে সে একটি মাছি হিসেবে পুনর্জন্ম নেয়, যাতে সে তার হত্যার প্রতিশোধ নিতে পারে। সে জন্মের সময় সাধারণ মাছির চেয়ে কয়েক গুণ বড় ছিল। অন্য মাছিরা সহজে উড়ে যেতে পারলেও সে তার ডানা খুলতে পারছিল না। যখন সে হতাশায় ভুগছিল, হঠাৎই এক স্রোত এসে তাকে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দেয়। সে তার ডানা ঝাপটাতে ঝাপটাতে পালা থাকে। যখন মনে হচ্ছিল পাথর আর কাদার স্রোত তাকে সম্পূর্ণভাবে ঢেকে ফেলবে, সে সর্বশক্তি দিয়ে পেছন দিকে লাফ দেয় এবং শেষ পর্যন্ত তার ডানা খুলে আকাশে উড়ে যায়। আর এভাবেই সে পাথর ও কাদার স্রোত হতে বেঁচে যায়। সে মাটিতে নেমে একটু বিশ্রাম নিতে চাইলো, কিন্তু হঠাৎই একটি সিগারেটের ফিল্টার তার দিকে ধেয়ে আসে। সে দ্রুত সরে গিয়ে তা এড়ায়। এমন সময় একটি বড় সাইজের পা এবার তাকে মাটির মধ্যে পিষে ফেলতে গিয়ে আসে। কয়েকবার সে পা তাকে ডলা দেয়, কিন্তু সে আবারও বেঁচে যায়। অনেক ঝামেলা পেরিয়ে সে একটি বলের ওপর বিশ্রাম নেয়, কিন্তু বলের লোমে দুর্ভাগ্যবশত তার পা আটকে যায়। ঠিক তখনই একটি ছেলে বলটি তুলে নেয় এবং বলটি ছুঁড়ে মারে। অন্য আরেক ছেলে ব্যাট দিয়ে সে বলকে আঘাত করে উড়িয়ে দেয়। শেষ পর্যন্ত মাছিটি একটি ছাদের উপর গিয়ে পড়ে। সে দেখে সামনে টেবিলে পানি আছে। সে উড়ে গিয়ে পানিতে এক চুমুক নিতে চায়, কিন্তু হঠাৎই কিছু চিনির দানা তাকে কাপের নিচে ফেলে দেয়। সে তাকিয়ে দেখে যে পানি পান করছে সে আসলে তার হত্যাকারী। সে ক্রোধের আগুনে জ্বলে ওঠে। সে তৎক্ষণাৎ তার ডানা ছাপায় এবং সর্বোচ্চ শক্তি দিয়ে লোকটির কামড় দেয়, কিন্তু লোকটির চামড়া শক্ত থাকায় সে ছিটকে পড়ে। যখন সে তা দেখে তার শত্রু হাসছে, সে আবারও আক্রমণ করে, কিন্তু এবারও সে ব্যর্থ হয়। অন্যদিকে মেয়েটি তার প্রেমিককে হারিয়ে খুবই দুঃখিত হয়। মেয়েটির চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। এটা দেখে মাছিটি তার দিকে উড়ে যায়। সে সময় সে মেয়েটির চোখের পানি দিয়ে তার টেবিলের নাম লিখে। মেয়েটি তা দেখে ভয়ে পিছিয়ে যায়। সে বিশ্বাস করতে পারছিল না তার বয়ফ্রেন্ড মারা গিয়ে একটি মাছি হয়ে ফিরে এসেছে। এটা সত্যি কিনা পরীক্ষা করার জন্য সে একটি আঙুল টেবিলে রাখে। মাছিটি তার আঙুল বেয়ে তার হাতে তালুতে আসে। মেয়েটি তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি আমার বয়ফ্রেন্ড? মাছিটি তৎক্ষণাৎ মাথা নাড়ায়। মেয়েটি আবারও জিজ্ঞাসা করে, তুমি কিভাবে মারা গেলে? একটি দুর্ঘটনায়? মাছিটি তৎক্ষণাৎ মাথা নাড়ে। মেয়েটি জিজ্ঞাসা করে, যদি দুর্ঘটনায় না হয় তাহলে তুমি কিভাবে মারা গেলে? ঠিক তখনই মাছিটি তার দৃষ্টি একটি ম্যাগাজিনের উপর রাখে। তারপর সে সেই ধনী লোকটির ছবির ওপর উড়ে যায় এবং মেয়েটিকে জানায় এই লোকই তাকে হত্যা করেছে। এবার সে বুঝতে পারে তাকে পাবার জন্য লোকটি তার প্রেমিকাকে হত্যা করেছে। মেয়েটি তার প্রেমিককে জিজ্ঞাসা করে এখন কি করবে। সে তৎক্ষণাৎ সেই লোকটির ছবির ওপর উড়ে যায় এবং লাল রং দিয়ে গলায় একটি লাল রেখা আঁকে। মেয়েটি তখন তার ইঙ্গিত বুঝতে পারে এই মাছি কি পারবে তার প্রতিশোধ নিতে।